বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এখন 6:58 বাজে। যদিও অনেক ভোর না, মানে যদিও অনেক সকাল না, এটা অনেকটা বেলা গরমের দিনে। তারপরেও আমার কাছে ভোরের আবহাওয়াটা ভালো লাগে, বিধায় আরও ভোরে উঠতে আমি পছন্দ করি। পাশাপাশি আমরা যে গেমগুলো প্রতিদিন খেলি, সেই গেমগুলো থেকে আমাদের আসলে ইনকাম তেমন হয় না। লসটা মোটামুটি লাভ লস মিলে আর কি, গায়ে গায়ে। তারপরেও আমার মনে হয় আলটিমেটলি খুব একটা ভালো কিছু হয় না। তবে প্রতিদিন যে একটা টার্গেট থাকে আমার, সেই টার্গেটটা মোটামুটি ফিল আপ হয়। মাঝে মাঝে একটু বেশি লাভ করার ইচ্ছা হয়, বিধায় ক্ষতির সম্মুখীন হই এবং সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়াটা একটু জটিল হয়ে যায়। আর যাই হোক, আজকে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছ। ব্যালেন্সটা আসলে বেশিও না কমও না। তারপর আজকে আমরা আবারও গেমেই ট্রাই করব। আমাদের মোটামুটি যদি 500 লাভ হয়ে যায় তাহলে আমরা বের হয়ে যাব গেম থেকে। তবে একটা ইচ্ছা আছে যে কিছু টাকা অন্য একটা খাতে ইনভেস্ট করা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যদি আমার লাভটা মোটামুটি ভালো হয়। তো চলো শুরু করি। এই সকালেই আমার গেমটা আমার কাছে মনে হচ্ছে বেটার। বর্তমানে সার্ভারটা একটু ক্লিয়ার থাকে, তাছাড়া ইন্টারনেট খুব একটা ভালো অবস্থায় ছিল না গত দুদিন। আজকে মনে হচ্ছে একটু ভালো। শুরু করলাম। প্রথমে আমাদের ক্রিস্টাল যে গেমটা, এটা থেকে শুরু করলাম। কিছু পাই, কিছু হারাই, এভাবেই আর কি। কিছু না দিলে কিছু আশা করা যায় না। সবসময় খালি পেয়েই যাব, এটা আশা করাটা ঠিক না। কারণ কিছু পেতে হলে কিছু তো দিতে হবেই, আর কিছু না দিলে কিছু পাওয়া যাবে না। দেখতে পাচ্ছ আমাদের এবার কিন্তু অনেক পেয়েছি। বিশেষ করে 20 টাকায় এতগুলো টাকা আসলে চারটিখানি ব্যাপার না। এরকম যদি আর দুই একবার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা পজিশনে দাঁড়ায়। সবসময় হবে এমনও কথা নেই। তবে এই যে বললাম, সকালের যে আবহাওয়া, এই আবহাওয়া পরিস্থিতি সব কিছু মিলিয়ে মোটামুটি একটু ঠান্ডা ব্রেইনে, একটু কুল ব্রেইনে যদি একটু সুন্দরভাবে খেলা যায় তাহলে কিন্তু আমার মনে হয় না খুব একটা লস হবে। আমাদের ব্যালেন্স কিন্তু বেড়েছে একটু, কিন্তু আমাদের যেটা আশা সেটা এখনো পূরণ হয়নি। সেটা আদৌ পূরণ হবে কিনা তা আমরা জানি না। তারপরেও খেলছি খেলার জন্য। সবাই একটু লাভ করতেই চায়, স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না, বাস্তবতা এইরকমই। আমরা এই গেমটা থেকে বেরিয়েছি। এখন আমরা এটা আসলে আমার প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে টোকাটুকি করার। যদি কিছু পাই এরকম একটা ব্যাপার, লটারির মতো। কিন্তু এটা টোকাটুকি না করে অন্য কিছু করলে মনে হয় বেটার। আমার মনে হয় তোমরা এটা করো না। এটা আসলে একটু ক্ষতি বেশি হয়ে যায় এখানে। যাই হোক, তারপরেও মোটামুটি এখানে একটা আশাব্যঞ্জক ফলাফল পেলাম। আমরা থাকবো না। টার্গেট 500, দৈনিক 500 মানে অনেক কিছু, অনেক কিছু। একটা মোটামুটি 15,000 টাকা একটা ছোট সংসার চলে যায় যদি একটু হিসাব নিকাশ করে চালানো যায়। তারপরেও আমরা বেশি লাভ করতে চাই সবসময়, আর বেশি লাভ করতে গেলেই আমাদের ডিজাস্টার, মানে বিপর্যয় ঘটে। বিপর্যয় ঘটার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে লোভ। আর এই লোভটা আমরা সংবরণ করতে পারি না। এই লোভটাকে আমাদেরকে গ্রাস করে, যে কারণে আমাদের কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হই। তো খারাপ না। এখানে দেখো মোটামুটি
আমরা যা পেয়েছি তাতে মোটামুটি চলে যাবে। আমাদের 500 কিন্তু অলরেডি লাভ হয়েছে, কিন্তু গেম থেকে বেরিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা বা ইচ্ছা আপাতত নেই, কারণ আমরা আজকে একটু অন্য একটা গেম, মানে বিশেষ করে যেটা ক্রাশ, সেটা একটু দেখব। কত এখন বাজে 7টা 3, সামান্য কয়েক মিনিটের মধ্যে আমাদের মোটামুটি আজকের দিনটা লাভ হয়েছে। এখানে আমরা 274 টাকা পেয়েছি 20 টাকার বিনিময়ে। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, এবং সার্ভার ফ্রি না থাকলে পরে এটা আসলে পাওয়া যায় না। এই গেমসগুলোর কিছু ট্রিক্স আছে, আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তবে মূলত এই ট্রিক্সগুলো আমি রিভিল করতে চাই না, কারণ এই ট্রিক্সগুলো রিভিল করলে এই কোম্পানিগুলো সেটাকে আটকে দেবে এবং আমার প্রফিটটা হবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস আসলে একটু লুকায়িত অবস্থায় রাখতে হয়। তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার পাশে থাকো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা পুরোটা দেখো এবং কথাগুলো ক্লিয়ার শোনো। কথাগুলো যদি না শোনো, শুধু যদি চিন্তা করো যে লাভ করবে, তাহলে কিছু হবে না। আমার ভিডিও দেখে তোমাদের কোনো লাভ হবে না। তার থেকে না দেখা ভালো ভিডিও, কারণ আমি চাই না যে তোমরা লস করো। কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়, এটা যেমন সত্যি, ঠিক তেমনি তোমরা যদি কোনো কিছু শিখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কনসেন্ট্রেশন রাখতে হবে এবং আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। যাই হোক, আমরা আরেকটা স্টেক করে দেখি, এটা পেলাম না। আচ্ছা, ওরা গেমসটা রাগ হয়েছে যে আমি খুব বেশি একটা অ্যাগ্রেসিভভাবে নিয়ে নিয়েছি। যাই হোক, ট্রাই করি দু একটা। আমাদের ব্যালেন্সটা নামিয়ে নিয়ে আসবে ওরা অনেকটা, আমি জানি, কারণ বেশ অনেকটাই দিয়েছে। এখন কিছুটা না নামিয়ে ওরা আবার দেবে না, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। একবারে খালি পেতেই থাকবো, কিছু দিব না, তা তো হতে পারে না। ফার্স্ট টাইমে যেটা পাবো, সেকেন্ড টাইমে যদি আরেক ধাপ পাওয়া যায় তাহলেই কিন্তু আগানো যায়, তাছাড়া আগানো যায় না, বিশেষ করে ক্রিস্টাল খেলায়। আমাদের ব্যালেন্সটা কিছুটা কমেছে, কমুক, সমস্যা নেই। ব্যালেন্স কমার জন্যই আছে, বাড়ার জন্য নয়। কিছুটা অ্যাগ্রেসিভভাবে খেলা ঠিক না। আচ্ছা, আরেকবার দেখি কেন যে এত জোড়া পড়ে আমি বুঝি না। আচ্ছা, আমাদের ব্যালেন্স কিন্তু 100 কমে গেছে, কমুক, কমার জন্যই দিন রাত সবকিছু। আরেকবার পেলেই আমাদের এটা পূরণ হতো, পেলাম না, এটা ব্যাড লাক বলতে পারো। টার্গেট মূলত 1700, এখন এই 1700 পূরণ করতে পারবো কিনা জানি না। 1700 করতে গিয়ে দেখা গেল যে মোটামুটি পুরো ব্যালেন্সটার গার মেরে দেবো, কিন্তু দেখি আবার একটু বেড়েছে। এখানে আরেকটা চান্স যদি দিয়ে দেয়, মোটামুটি এগুচ্ছি। যাই হোক, 1623, 42, আরেকটা চান্স যদি পাই তাহলে আমাদের 1700 ঘরটা পূরণ হবে। সরি, 12। একটা চান্সে যদি একটা ডাইন পাওয়া যায় তাহলেই কিন্তু মোটামুটি কমপ্লিট হবে। মূলত এই যে এখানে এই ক্রিস্টালের মধ্যে আমি একটা জিনিস বলি তোমাদেরকে, এই যে কালারগুলো, এই কালারগুলোর মধ্যে কিন্তু ভালো পয়েন্ট দেয় হচ্ছে এই সার্কেল করা যে কালারগুলো আমি দেখাচ্ছি, সেগুলো সাদাগুলো ভালো কালার পয়েন্ট দেয়, কিন্তু সার্কেল করাগুলো এবং রেড যেগুলো, সেগুলোতে বেশি পয়েন্ট পাওয়া যায়, বেশি গুণ পাওয়া যায় আর কি। ও বাবা, রাগ হয়েছে, এটা আরেকটা বার চান্স নেই। আমি চাচ্ছিলাম যে ভালো একটা কিছু যদি পড়তো, কিন্তু
সকাল সকাল এত তাড়াতাড়ি এটা আশা করাটা ঠিক না। আমরা একটু এই গেমসটাতে মনোনিবেশ করি, যেটা আর কি বলতে পারো যে একটা প্লেস করে দিলাম সকাল সকাল, কিন্তু হলো না, ক্লিকটা পড়েনি। এই গেমসটা আর কি সকলের জন্য সহজ একটা গেমস। এগুলো খেলার পিছনে মূলত কারণ কি, আমাদের উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু পয়সা উপার্জন করা, কিছু সামান্য কিছু পয়সা। যদি এই চিন্তাটা করে তোমরা এইগুলো খেলো তাহলে কিন্তু তোমার লস হবে না, বা তুমি লাভ করে বের হতে পারবে প্রতিদিন। কিন্তু যদি তুমি চিন্তা করো যে তুমি এখনই আজকেই বড়লোক হবে, তাহলে কিন্তু এখান থেকে কিছু নিতে পারবে না। তোমাকে প্রতিদিন এখান থেকে আস্তে 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 করে কিছু কিছু করে নিতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না, আদারওয়াইজ তোমার ক্ষতি হয়ে যাবে। তো দেখো আমরা বের হয়ে গেছি অল্পতেই, এটা আরো অনেক দূর যাচ্ছিল, বাট আমরা বের হয়ে গেছি। কারণ ওই যে মনের ভিতরে একটা চিন্তা আছে যে ব্যালেন্সটা যদি আমরা 1700 হয় তাহলে আমাদের গেমসটা মানে গেম খেলাটা বন্ধ করবো আজকের মতো, এরকম একটা পরিকল্পনা আমি করেছি। আমি প্রতিদিনই তোমাদের সাথে এই গেমসগুলো শেয়ার করছি, বাট তোমাদের কতটুকু লাভ লস হচ্ছে আমি জানি না, বা তোমরা আমার ভিডিওর কথাগুলো শুনে তোমাদের কোনো উপকারে আসছে কিনা আমি জানি না। তবে বিষয়টা হচ্ছে এই যে দেখো এই যে ইরোর দেখালো, এটা ইরোরটা কেন দেখালো, এই এই সার্ভারের এই হচ্ছে সমস্যা এখানে, যে আননেসেসারি ইরোর দেখায়। তো এটা আমরা মারবো, এটা আমাদের যাওয়ার কথা। এটা আমি ম্যানুয়ালি টেক উইনিং, অর্থাৎ এটা আমি ম্যানুয়ালি খেলছি। আমাদেরকে ক্লিক করে আমাদের বেটটা ক্যান্সেল করতে হবে, আদারওয়াইজ কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে। দেখো এটা কিন্তু আমাদেরকে ভোগে নিয়ে গেল, আমরা আবারও প্লেস করছি ম্যানুয়ালি। আমি কিন্তু অটো বেটে এখনো যাইনি, অটো বেটে না যাচ্ছি না, কারণ হচ্ছে আমি আগে সার্ভার দেখার চেষ্টা করছি যে আসলে কি ঘটছে, কি হবে এখানে থেকে, আজকে কোনো কিছু করতে পারবো কিনা, এরকম একটা কিছু দেখার চেষ্টা করছি। কিন্তু ক্লিক করে দিয়েছি, আমাদের যে পুরাতন লসটা ছিল সেটা কিন্তু আমরা তুলে নিয়েছি, মোটামুটি সাথে গিয়েছে। এখানে আমাদের একটু ক্রস দিয়ে আমরা মারবো, একটা 10 অবধি একটা আশা করা যেতে পারে। মাঝে মধ্যে চেষ্টা করি, মাঝে মধ্যে মেলে, মাঝে মধ্যে মেলে না। মূলত এই গেমের ভিতরে যে বিষয়টা জড়িত থাকে সেটা হচ্ছে ইমোশন। আমাদের ইমোশনটা এমনভাবে কাজ করে যে আমরা দেখো এই যে কি হলো, কি হয়েছে আমি জানি না, হ্যাং করেছে, আমি কাটতে পারছি না। দেখো তোমরা এটা আর কি পুরোটা আমাকে শেষ করে দিল মনে হচ্ছে। এটা কি হলো আমি বুঝলাম না, আমি এটাকে ক্রস করা ছাড়া কোনো উপায় নেই, না হলে চলতেই থাকবে আর আমার বাস দিতেই থাকবে। এটা এগুলো ওরা করে কেন, এগুলো ওরা করে হচ্ছে ওই যেটা আমি হ্যাং করলো আর কি, এটা কিন্তু 10 পার হতো, আমি 10 নিচ্ছি, এটা আসলে ওরা আইডেন্টিফাই করে ফেলছে। এবং ওরা মাঝে মাঝেই এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে, এবং এই অ্যাক্টিভিটিসগুলো করার পরে ওদের যে মানে উদ্দেশ্যই হচ্ছে তুমি কিছু নিতে পারবে না এখান থেকে, তোমাকে এখানে দিয়ে যেতেই হবে। দেখো আমাদের 20 টাকা কিন্তু কমিয়ে দিয়েছে। আমি পুরো বিষয়টাই আমার কাছে মনে হয় এটা জালিয়াতি। এই জালিয়াতি গেমস আমরা খেলি, আমরা এই গেমস জালিয়াতি গেমস খেলে আমরা লাভ করতে চাই। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওরা কিছুই দিতে চায় না শেষ পর্যন্ত, তোমাকে এখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটাও ওরা নিয়ে যাচ্ছে, কেড়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু কেড়ে নিয়ে গেল আমার, এটা হ্যাং করে আমার টেক উইনিংটা আমি নিতে পারলাম না, অথচ ওরা কিন্তু এটা আসলে খারাপ কাজ করলো। এইরকম ম্যাক্সিমাম টাইম, বিশেষ করে আমি বলে দিই এই গেমসের ম্যাক্সিমাম টাইম বলতে বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। আর তখন যে ব্যাপারটা ঘটে যে তোমার পাওয়া জিনিস তুমি যখন পাবে না, তখন কিন্তু তুমি চিন্তা করবে যে আর একটু বেশি করে মারি, এবং ওই যে চিন্তাটা
ওই চিন্তার থেকেই কিন্তু তোমার ক্ষতি আরো বেশি হবে। এভাবেই প্রতিদিন একটা ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমাদের কাছ থেকে ওরা নিয়ে যাবে সব। এটা কিন্তু সত্যি কথা। দেখো, এটা কোনো লজিক ছাড়া কি করছে আমি বুঝতে পারছি না। শালার, আমি ব্যালেন্সটা কতটা ছিল সেটা তোমরা দেখেছো, বাট বেশ কয়েকবার কিন্তু এখানে আমি ফেলিওর হচ্ছি, মানে ফেল করলাম, বেশ কয়েকবার ফেল করলাম। ওদের কোনো তালবাহানার কোনো ঠিক ঠিকানা নাই, কোনো কিছু নাই। মানে একটা কাজ করলেই হয়। এখন যাচ্ছে তো যাচ্ছে। এখন যদি এই যে আমি টেক উইনিং এ ক্লিক করলাম, এটা যদি আমার হ্যাং করতো, তাহলে এই দাইনো আমার মোটামুটি ইন দ্য ভোগ অফ মা হয়ে যেত। যাই হোক, কি বলবো, 16 পর্যন্ত গেছে। এরপরে একটা 2 আশা করা যেতে পারে নাকি, একটা চেষ্টা করতে দোষ নেই। আর যদি দিয়ে দেয় 2 এর নিচে, তাহলে আবারও দেখা ছাড়া কোনো উপায় নেই। নিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে নিয়ে নেওয়াই বেটার। কারণ কখন ওরা ফুটিয়ে দেবে এটার কোনো আরেকটা আমরা নেব। ওই যে একটা পেলে আরেকটা পেতে ইচ্ছে করে, এই ইচ্ছা থেকেই কিন্তু নতুন করে আবারও হিট করা। আমাদের ইমোশন আমাদেরকে গ্রাস করে ফেলছে। ও শিট, দেখো ক্লিকটা কিন্তু আমি করতে পারিনি, তার আগেই কাজ ঘটিয়ে দিয়েছে। কি বলবো, কিছু বলার নেই, কিছু বলার অপেক্ষাও রাখে না ওরা। আমাদের সবকিছু ওরা কেড়ে নিয়ে যায় চোখের নিমেষে। প্রথমে গেল 16, তারপরে 3, তারপরে 2, এবার নিচের দিকে আছে। দেখি এবারও সম্ভবত 2 এর নিচেই থাকবে। 13-র উপরে গিয়ে কোথাও একটা বোমবাস্ট হবে। হ্যাঁ, এখন হয়তো বা আবারও নিচে একটা বোমবাস্ট হতে পারে। আমরা তারপরেও একটা হিট করব, ট্রাই করব। আসলে এই যে হিট করলাম, ট্রাই করলাম, 3টা কিন্তু খেয়ে দিতে পারে। টেক উইনিং এ ক্লিক করার পরেও কিন্তু আমাদের প্রফিটটা আমরা নিতে পারছি না। দেখো অবস্থা, আমরা আমাদের ভাগ্য, কপাল আমার মন্দ, যে লাউ সেই কদু, আমরা এগোতে পারছি না। সামান্য 150 টাকা আমরা করতে পারছি না এখানে, মানে 1700 টাকা আমরা ব্যালেন্স করতে পারছি না। কি অবস্থা, মানে কতটা খারাপ হলে পরে এরকম হতে পারে। 4বার পরপর 4বার এরকম হলো। কি বলবো, কিছু বলার নেই, কিচ্ছু করার নেই, কিচ্ছু বলার নেই, কোনো কিছু ভাবারও নেই। না, তোমরা কি বলো, এখানে থাকা কি ঠিক? দেখো আমাদের ব্যালেন্সটা কোথায় চলে আসছে। এতবার হিট করার পরেও যদি একটা বার অন্তত 2 আমরা পেলাম না, এটা কিভাবে আমরা তাহলে আগাবো? আমাদের ব্যালেন্সটাকে নিচে নামিয়ে আনতে আনতে একেবারে 1500-1300-তে নিয়ে আসছি, যেটা আমরা অনেক কষ্টে করে নিয়েছিলাম। আমি ক্লিক করে দিয়েছি, এখানে কোনো অন্য কোনো কিছু আশা করা ঠিক হবে না। যতটুকু পাওয়ার নিয়ে নিয়েছি, কারণ আমি ওদেরকে ভয় পাই। ওরা আসলে কিছু দিতে আসেনি, ওরা নিতে এসেছে। এই চিন্তাটা যদি তোমাদের মাথায় থাকে যে ওরা কিছু দিতে আসেনি, নিতে এসেছে, আর আমি দিব না, আমি শুধু নিব, এই 2টা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে হয়তোবা কিছুটা নেওয়া যেতে পারে। 34.77 হাইয়েস্ট পয়েন্ট ইন দিস গেম টুডে। আমি আবারও কিন্তু হিট করেছি। কতটা সাহস, বুকের পাটা আমার, যে আমি এরপরে এতখানি দেওয়ার পরে আমি হিট করলাম। এটা পাওয়াটা মনে করো যে ভাগ্য। 76-এ যদিও শেষ হয়েছে, আমরা একটু অন্য গেম থেকে ঘুরে আসি। কারণ কন্টিনিউয়াস যদি একটা গেম প্লে করতে থাকি, তাহলে সেটা ঝামেলা করে। কত পেলাম, কত হারালাম জীবনে, শুধু
একটুকু আশা ব্যালেন্সটা 1700 করার, এরকম একটা আশা নিয়ে গেমস খেলতে বসলাম, বাট এগোতে পারছি না। মাত্র 300 টাকা করতে পারলাম না। এর থেকে খারাপ কি হতে পারে? শিট। ব্যালেন্স আমাদের অনেকটা নেমে গেছে, কিছু করার নেই, এভাবেই খেলতে হবে। আমি মারি ওরা খালি খায়, আমি মারি ওরা খালি খায়, আমি মারি ওরা খালি খায়। আমার মনে হয় আমরা আজকে আর উপরে উঠতে পারবো বলে মনে হচ্ছে না। এত অল্প পরিমাণে দিলে হয়, একটু বেশি বেশি দে। এত কিছু পাওয়ার পরেও মাত্র 120, কিভাবে আগাবো? আর একটা মিলতি, কেন সালা জেলাও সে কদতেই থাকতেছি। ব্যালেন্স কমে আমাদের একেবারে শেষ, একেবারে নিম্ন পর্যায়ে নেমে এসছে। 1700 টাকা করতে গিয়ে আমাদের ব্যালেন্স 1000-এ নেমে গেছে। তাহলে আর কি করার? আমাদের কিছু করার নেই, আমরা শুধু চেষ্টা করছি কিভাবে কি করব। না বন্ধুরা, দেখো ইমোশন কতটা খারাপ। কোনো কিছুই পাইনি, সব নিয়ে গেছে আমাদের কেড়ে। তারপর আমরা গেমসটা খেলছি, কেন খেলছি জানি না। সব কেড়ে নিয়ে গেছে। এইভাবে যদি সব নিয়ে যায় তাহলে কিছু করার থাকবে না। এত কিছু পেলাম, মাত্র 200 আছে। কিভাবে এই কাজটা হলো বুঝলাম না। ব্যালেন্স মোটে বাড়ছেই না এত কিছু পাওয়ার পরেও। বিষয়টা কি? নেটওয়ার্কের প্রবলেম না অন্য কিছু? আমার মনে হচ্ছে ব্যালেন্সটা আমাদের একেবারে অর্ধেক হয়ে গেছে। ছিল 1500, হয়েছে 1200, এখন 700। তারপরে আর কিছুক্ষণ পরে এটা 0 হবে, এরকম একটা পরিকল্পনা ওরা করেছে। একটু ধীরে খেলতে হবে। আচ্ছা, আমরা আমাদের কোনো উন্নতি হলো না, খালি অবনতি হয়ে গেল। এতটা ব্যালেন্স নিচে নেমে যাওয়ার পরে আর কি, এই পরিস্থিতিতে যদি তোমরা ধরো ব্যালেন্স 1500, 1600, আমার 1664 পর্যন্ত ছিল, সামান্য কিছু করতে পারিনি। আমাদের ব্যালেন্স কিন্তু অর্ধেকে নেমে গেছে, বা 800 কমে গেছে। এরকম পরিস্থিতিতে পড়লে ঠিক সেই মুহূর্তে গেম খেলাটা বন্ধ রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা এখন মানে ব্যালেন্সটা পুরোটা 0 করে হওয়ার সম্ভাবনা থাকবে। আমি খেলছি, তোমাদেরকে শুধু বললাম যে একটু ধৈর্য ধরে তোমরা ব্যালেন্সটাকে ধরে রাখবে, যাতে ব্যালেন্সটা 0 না হয়।
মন খারাপ, মারি। ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কি হয়ে যাচ্ছে। হোক, সমস্যা নেই, আমরা চেষ্টা করতে পারবো আজকে। ওরে বাবা, যা বসিয়েছিলাম মিস্টেক নিত না, কারণ এখানে অটো ব্যালেন্স ছিল না। ওই যে পরের পাঁচটা চলে আসছে এখানে, এরকমই হয়, বন্ধুরা, এরকমই হয়। 65, 70। এখন আর কিছু করার নেই আমাদের, এটাই শেষ ব্যালেন্স, 0। তো কিভাবে 0 করলাম ব্যালেন্সটা দেখতে পেলে, এটা হচ্ছে ইমোশন, আর এই ইমোশনের মাধ্যমেই পুরো বিষয়টা কি ঘটলো সেটা দেখতে পেলে যে শুধুমাত্র 500 টাকা লাভ করতে গিয়ে আমাদের 500 টাকা লাভ ছিল, মোটামুটি 500 টাকায় লাভ ছিল, কিন্তু ইচ্ছা ছিল 700 টাকা লাভ করার। এই ইচ্ছার থেকে কিন্তু এই যে ব্যালেন্সটা 0 হলো। কত ধরনের গেমস, প্লেন, হাবি জাবি অনেক কিছু খেললাম, বাট আমাদের ব্যালেন্সটা 0 হয়ে গেল। তো এইভাবে আমাদের প্রতিদিন যদি আমরা এভাবে 0 করি, যাই হোক বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে গার মারা খেলাম। সকাল সকাল ভোরবেলা একেবারে 7:26 বাজে, বেশিক্ষণ লাগেনি গার মারা খেতে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, ধন্যবাদ।